গুনগুন এটা বলো না, ওর প্রবলেম নেই এটা বলো না, তুমি ওরও প্রবলেম আছে। প্রবলেম না থাকলে কোনো ছেলে দুপুরবেলা রেস্টুরেন্টে ঘুরে বেড়ায়? সারা জীবন আমাদের ছেলেটা যেটা করলো না সেটা তো ওকে করতে হলো, ওর দিকটা একটু বোঝো। আমার অত বোঝার দরকার নেই। না না, ওর কিছুই বুঝে দরকার নেই, ওকে বলো শুধু ওর ড্যাডির সাথে সম্পর্ক রাখতে, তাহলে পৃথিবী চলে যাবে। ও বাবা, আমি কি করব বলো তো? হ্যাঁ, সমানে আমাকে অ্যাকিউজ করে যাচ্ছে। চুপ করো চুপ করো। আরে ড্যাডি যদি এরকম একটা শর্ত দেয় তা আমি কি করব? মানে এখন ড্যাডি আমাকে বলছে আমার মুখ দেখবে না, তা আমি কি একটা স্বার্থপর মেয়ের মধ্যে এটা বলতে পারি ঠিক আছে তোর মুখ দেখবো না, চলো আমি যাচ্ছি ওই বাড়িতে? আরে ছোটবেলা থেকে বড় করেছে আমাকে ড্যাডি, আমি কি করে বলবো? কিছু বলতে হবে না, কৌশল করে বাঁচতে হবে। কি কৌশল? কৌশলটা হচ্ছে আমরা যেখানে বেড়াতে যাব তুমি রাত্রিবেলা করে আমাদের ওখানে চলে আসবে, চুপি চুপি, কেউ জানতে পারবে না। গোটা রাত্রিটা তুমি মানে আমাদের সঙ্গে গল্প আড্ডা করে আবার সকালবেলা চলে যাবে। মানে রাতের বেলা ওর সঙ্গে আমরা আড্ডা দেবো? হ্যাঁ, এইটা খুব এটা চর্চা হয়ে যাচ্ছে। বোঝা বোঝা কিচ্ছু কোনো ইশারা বোঝো না, ইঙ্গিত বোঝো না, কিচ্ছু চুপ করো না, যা বোঝো না তা নিয়ে কথা বলবে। কি বলছো নাকি? ওদের কথা তোমায় শুনতে হবে না, তুমি এদিকে শান্ত, আমি বুঝিয়ে দিচ্ছি। শোনো, তুমি যেখানটা থাকবে, যেই ড্যাডি ঘুমিয়ে পড়বে অমনি আমরা তোমায় গিয়ে নিয়ে চলে আসবো। আবার সকালবেলায় ড্যাডি ওঠার আগে তোমাকে পৌঁছে দিয়ে আসবো। আমরা ওই ট্রিপটায় সবাই মিলে খুব মজা করবো, এটাই হচ্ছে মোদ্দা কথা, বুঝলে? আরে বাবা পটকা, আমি তো যাওয়ার জন্য পা বাড়িয়ে আছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে ড্যাডির সাথে তো কথা বলতে হবে। মানে ড্যাডি ওই টাইমে ফ্রি হবে কি হবে না, মানে মানে বুঝতে পারছো তো? তারপর ড্যাডি ওই জায়গাটা আদৌ যেতে চাইবে কি চাইবে না সেটাও তো আমি জানি না। আর ড্যাডিকে তো আমি কোনো কিছু তো নাও বলতে পারবো না বা কষ্ট দিতে পারবো না, তাই না? তো আমাদেরকে এমন একটা উপায় বার করতে হবে যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। এরকম কোনো পদ্ধতি নেই মানুষের জীবনে, এরকম কোনো পদ্ধতি প্রয়োগ করা যায় না। আমি বুঝে গেছি এই কেসটার কোনো মেরিট নেই, এটা হোপলেস কেস। উনি সব জানেন, পণ্ডিত উনি। এই কেসটার কোনো ভবিষ্যৎ নেই, হোপলেস। শুধু শুধু আলটো একটা কথা বলো শুধু। তুমি আমায় ভেঙালে? এই না 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 বাবিন, এটাকে ভেঙানো বলে না, একদমই বলে না। আরে বাবা, তুমি কিরকম করে কথা বললে সেটাই আর কি ও দেখালো, মানে তোমার মতো করে কথা বলার চেষ্টা করলো। হ্যাঁ, এটাকে ভেঙানো বলে নাকি? এটাকে বলে অনুকরণ করা, ওই বড় বড় লোকেদের যেরকম অনুকরণ করে না, ওই রকম আর কি। না না, তুমি একটু ভুল করলে। কেন? ওটা হচ্ছে অনুসরণ, আর এইটা হচ্ছে অনুকরণ। হ্যাঁ, মানে নকল করা, মানে কপি করা, মানে ভেঙানো। হ্যাঁ, এই হাসছো কেন আমার দিকে তাকিয়ে? জোকার আমি কেন হাসাহাসি করছো? ঠাট্টা তামাশা দোষর হয়েছে আমি তোমাদের? এই সোনাদা, তুমি রেগে যাচ্ছ কেন? রাখবো না তো কি করব? না, সোনাদার মাথাটা ওই একটু গরম হয়ে আছে, এই আর কি। হবারই তো কথা, কতদিন ধরে আমার ভাইটার বউটা বাড়িতে নেই, মাথা গরম হবে না? ছাড় না, ওকে ক্ষমা করে দে না, বেচারা বউয়ের বিরহে কাতর হয়ে রয়েছে, ওর কথা এখন মাইন্ড করিস না। যাকে শোনো, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে আগে প্ল্যান করে ফেলতে হবে যে ট্রিপটা আমরা কোথায় যেতে পারি। সেটা একবার যদি ঠিক করে ফেলতে পারি, তুমি বাড়িতে গিয়ে বাবার কাছে বায়না ধরবে যে তুমিও সেই জায়গায় যেতে চাও। তবে হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের হোটেলের দূরত্বটা একটু বেশি হতে হবে, যাতে ড্যাডি ফট করে আমাদের দেখতে না পায়, বুঝলে তো? দূরের হোটেলে। কি হলো তোমার? আবার মন খারাপ হলো নাকি? তোমার কি তাতে? আমার যে কত কষ্ট হয়, কত মন খারাপ বলে সেটা তোমরা কি করে বুঝবে? আমার ওখানে একা একা ভালো লাগে নাকি থাকতে? আমার খুব কষ্ট হয় জানো পটকা। আমার ইচ্ছা করে যে এই বাড়িতে আমি চলে আসি, পুজো শোনার জন্য আমার কি কষ্ট। ওকে খুব কোলে নেওয়ার জন্য না হাতগুলো নিষ্পিস করে জানো, কিন্তু আসতে পারি না। আমি কি করবো, ড্যাডিকে কি বলবো, আমি কিচ্ছু বুঝতে পারি না। আরে মন খারাপ করে তো কোনো লাভ, বারণ করো। আমি কেন রে? তুই বল না, আমরা তো একই ঘরে আছি, মনে হচ্ছে আমার কথাও শুনতে পাবে, তোর কথা শুনতে পাবে না। আরে এত মন খারাপ করার কি আছে? আরে এসব করে কোনো লাভ নেই, বোকার মতো মন খারাপ করে কি লাভ গুনগুন? আমি তো বোকাই, ঠিকই বলেছে। আমি না এরকম বোকাই থাকতে চাই। এটা রাগের কথা বলছো, কথায় কথায় এত রেগে গেলে চলে না, এখন পরিস্থিতিটা বুঝতে হবে। আমি না এখন তোমার কোনো কথা বুঝতে চাই না। যাই হোক পটকা, তোমরা কোথায় যাবে সেটা ডিসাইড করে আমাকে জায়গাটা জানাও, ঠিক আছে?
কিছু ভাবলে? পেয়ে গেছি। আমরা সবাই মিলে সুন্দরপুরে যাব। কোথায়? এই পটকা সুন্দরপুর কোথায়? অত ডিটেল তোমাকে এখন জানতে হবে না, শুধু এইটুকু জেনে রাখো যে সুন্দরপুর খুব সুন্দর একটা জায়গা। সেখানে দারুণ প্রাকৃতিক পরিবেশ, সেখানে গেলে মানুষের মন মগজ সব একদম খুলে যায়, ভালো হয়ে যায়। সেখানে সবাই শুধু আনন্দ করে, হই হই করে। তুমি এক কাজ করবে গুনগুন, তুমি তোমার বাবাকে গিয়ে বলবে যে তুমি ইনস্টিটিউটের বন্ধুদের কাছে খবর পেয়েছো সুন্দরপুর বলে একটা জায়গা আছে, আর বলবে যে তুমি ড্যাডির সাথে সেখানেই বেড়াতে যেতে চাও। পারবে? হ্যাঁ পটকা, তুমি যেমনটা বলছো সেটাই বলবো। আর আমার কি মনে হয় জানো, যে ড্যাডি না রাজিও হয়ে যাবে, কারণ আমি তো এমনিতেও এখন কোথাও যাই না, তাই না? আর ড্যাডি তো আমাকে বলেও ছিল যে পরীক্ষায় তো ভালো রেজাল্ট করেছি, মন দিয়ে পড়াশোনা করেছি, আমাকে একটা ট্রিট দেবে বা কোথাও নিয়ে যাবে। তা মনে হয় না কোনো প্রবলেম হবে। যাই হোক, যাই হয়ে যাক না কেন, আমি ড্যাডিকে রাজি করাবই পটকা, অ্যান্ড আই প্রমিস ইউ দ্যাট। এইভাবে কতদিন চলবে মা? আমরা তো এইভাবে আর থাকতে পারছি না। হ্যাঁ মালতী, একটা ব্যবস্থা করো না। তোমার বাবা একবারে গো ধরে বসে আছে, কিছুতেই আমাদের দিকে মুখ ফিরে তাকাচ্ছে না। একটা ব্যবস্থা করো না মা, কি হবে বলো না? তোমার বাবা এক কাট্টা হয়ে আমাদের সঙ্গে সম্পর্ক রাখছে না, আর তোমাকেও রাখতে দিচ্ছে না। এটা কি করে হয় বলো তো? হ্যাঁ, সব যেন ওনার ব্যাপার, আমাদের যেন কোনো দামই নেই। যেহেতু ওনার মেয়ে, সেহেতু সব অধিকার ওনার। আর আমাদের যে ছেলের বউ, তার কোনো কোনো অন্যায় হচ্ছে কিন্তু বলে রাখলাম দাদা, খুব ভারী অন্যায় হচ্ছে, ভারী অন্যায়। তুমি তোমার বাবাকে একটু বোঝাও না গো। সামনে দুর্গা পুজো, তারপর লক্ষ্মী পুজো, তুমি বাড়ির লক্ষ্মী, তুমি না থাকলে হয় বৌমা? বাবাকে এইটুকু বোঝাও। মেয়েটা না খুব বিপদে পড়ে গেছে গো মেজমা। বিপদে পড়ে গেছে বললে তো হবে না, মনটাকে শক্ত করতে হবে। এটা স্যুপের মতো, খেয়ে নাও। আর খাইও না মা, প্লিজ আমাকে আর খাইও না। এক্ষুনি বাড়ি যাবো, বাড়ি আমাকে আবার খেতে হবে। যদি না খাই তখন আমাকে ড্যাডি বলবে যে পাতলা ডাল তুমি তো। কোথায় খেয়ে এসছো। আমি তখন কি বলবো? আর প্রতিদিন যদি বলি ওই ফ্রেন্ডের বাড়িতে খেয়ে এসছি না, মানে বুঝতে পারছো না, পুরো পেট ভরে গেছে। পাতলা ডাল খেলে না, না, কিচ্ছু না। হবে না। না না না, প্লিজ মা, প্লিজ। আচ্ছা, আলু ভাজা। আসলে বাড়ির একমাত্র মেয়ে তো, বাবা মার আদরের, সবসময় নজরে নজরে থাকা অভ্যেস। কখন খেলো না খেলো, টাইম টু টাইম আর কি। এক চামচ কম খেলেও যদি বুঝতে পেরে যাবে তো যে কম খেয়ে। এমন কথা বলো না, সব কিছুতে বাড়াবাড়ি তোমার। এই যে শোনো, আমার উপর রাগ করে না কোনো লাভ নেই, ঠিক আছে? বাড়িতে গিয়ে আমরা সবাই একসাথে বসে খাই। এবার তখন যদি আমাকে জিজ্ঞেস করে যে খাবে খাবে খাবে, আর আমি বলবো খাবো না খাবো না খাবো না, ওটা একটা খুব খারাপ ব্যাপার। আগের দিন ড্যাডি আমাদের খাবার খেয়ে নিয়েছিল, তাই আমি বাড়িতে গিয়ে হাই হাই করে সব খেয়ে নিয়েছি। খুব খিদে পেয়েছিল আগের দিন, কিন্তু আজকে যদি আমি এত কিছু খেয়েছি, আমি তো আর খেতে পারবো না। তখন আমি কি বলবো, কি করে বোঝাবো বলো তো? আর যদি আমি ডাবল খাই না, আমার তো শরীর খারাপ করবে। বাবিন, বোঝার চেষ্টা করো। আর খাওয়াচ্ছি না আমি, ঠিক আছে? কিন্তু গুনগুন, আমরা তো কেউ একটা কথা বুঝতে পারছি না, তুমিই বলে দাও। আচ্ছা দেখো, আমাদের বাড়ির বউ কতদিন অন্য বাড়িতে পড়ে থাকবে? এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না গুনগুন। সেই নিয়ে তো আমরা সবাই চিন্তা করছি। যাকে একটা কাজের কথা বলি, শোনো বর্দা, কথাটা শুনে দুম করে কিন্তু রেগে যাবে না, ঠান্ডা মাথায় শোনো। ওই গুনগুনের কলেজের প্রোগ্রাম আছে বলে তো আমরা সবাই মিলে যাচ্ছি। মানে কৌশিকদা কিছু বলুক বা না বলুক, আমরা যাব। মানে বাবিনের আত্মীয় হিসেবে আমরা যাব, সেই অধিকার থেকে আমরা যাব। এবার আসল কথাটা শোনো, এই প্রোগ্রামটা শেষ হওয়ার পরে আমরা কিন্তু কয়েকটা দিনের জন্য একটু বেড়াতে যাব। বেড়াতে? বেড়াতে যাও 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 যাও, মা লক্ষ্মীকে নিয়ে যাবে তো? যাও যাও, ঘুরে এসো ঘুরে এসো। হ্যাঁ হ্যাঁ, কি হ্যাঁ হ্যাঁ, কি করে নিয়ে যাব? গুনগুনের বাবা ছাড়লে তো। এখন আমাদের সঙ্গে ঠিক করে মিলমিশি হলো না, গুনগুনকে কি নিয়ে যাওয়া যায়? তবে হ্যাঁ, আমরা যেখানে যাব গুনগুনরাও সেইখানেই যাবে। জানো তো বড় মা, খুব মজা হবে। কি করে তখন আটকায় দেখ। দেখা তো হবেই, আর দেখা হলে উনি কথা বলবেন না, এটা তো হবে না। তোমার যেমন বুদ্ধি, বোকার মতো বুদ্ধি, আর চিরকাল বোকাই রয়ে গেলে। তুমি আমার বোকা বললে? বোকা বললে?
কি বোকামো আমি করেছি বলো? আর বাবা যদি বলে না কথা বলতে হবে না, আর মেয়েকে নিয়ে যদি টানতে টানতে মুখ ঘুরিয়ে নিয়ে চলে যায়, তখন কি করবে? আরে ধুর, এ কি কমল মিত্র নাকি যে মেয়েকে মুখ ঘুরিয়ে নিয়ে চলে যাবে? আরে সেসব আজকালকার দিনে বাবাদের হয় না, সব ওই 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 আমলে, তোমার আমলের সব সিনেমায় সব হতো, আমারও আমলে। ভুল করছো মেজদা। ওই আমাদের কৌশিকদা কমল মিত্রের চেয়ে অনেক বড়। মানে কমল মিত্র ওনার হাব ভাব রাগারাগি দেখলে নমস্কার করে বলতেন আমি আপনার কাছে ফেল। কৌশিকদা কমল মিত্রকে 6 গোলে হারায়। মানুষটাকে একটু বুঝতে পারিনি। না, সত্যিই তাই। Ooh.